আমার প্রিয় ছাত্রছাত্রীরা, অর্থাৎ আগামী 2026 সালে যারা মাধ্যমিক পরীক্ষা দেবে তাদের জানাই আমি আন্তরিক অভিনন্দন। আমাদের ইউটিউব চ্যানেল নৃসিংহদেব স্টাডি সেন্টার নৃসিংহদেব স্টাডি সেন্টারের পক্ষ থেকে তোমাদেরকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। এবছরে অঙ্ক বিষয়ে আমি ধাপে ধাপে কয়েকটি সাজেশন দেব, আর যাদের কেউ নেই তাদের সঙ্গে থাকেন কে? ভগবান। আর যে সমস্ত ছাত্রছাত্রীরা অতীব দুর্বল, তাদের মাধ্যমিক পার হওয়ার একমাত্র অবলম্বন হচ্ছে জ্যামিতি। সেই জ্যামিতি বিষয়ে তোমাদের আমি একটি সাজেশন দিচ্ছি। আগে সর্বাঙ্গীন অর্থাৎ সবার জন্য সাজেশনটা করছি, যারা বেশি নাম্বার পাবে, 100তে 100তে পাবে যারা, তাদের জন্য বলছি, এবং যারা শুধুমাত্র পাস মার্ক নিয়ে পাস করার জন্য অপেক্ষা করছো তাদের জন্য আমি বলছি। আর জ্যামিতিতে তোমাদের নাম্বার থাকবে বহু পছন্দ ভিত্তিক প্রশ্ন, এখানে থাকবে 1 নাম্বার। এই বহু পছন্দ ভিত্তিক প্রশ্ন অর্থাৎ এমসিকিউতে 1 মার্ক থাকবে, শূন্যস্থানে থাকবে 1 মার্ক, আর সত্য মিথ্যাতে থাকবে 1 মার্ক, এবং 2 নম্বরের 2টি প্রশ্ন থাকবে, তাতে 4 মার্ক থাকবে। আর উপপদ্য থাকবে 2টি, তার মধ্যে করতে হবে 1টি, সেখানে 5 নাম্বার। প্রয়োগ থাকবে 2টি, সেখানে করতে হবে 1টি, সেখানে থাকবে 3 মার্ক। আর সম্পদ্য থাকবে 2টি, করতে হবে 1টি, সেখানেও থাকবে 5 মার্ক। এই টোটাল হচ্ছে 22 মার্ক জ্যামিতি। আর স্কুলের হাতে আছে 10 মার্ক। যতই কম দেয়, সাতের কম দেয় না। সেই জন্যে এই যে জ্যামিতির নাম্বারগুলো যদি তোমরা পেতে পারো, তাহলে তোমাদের মাধ্যমিক পাস করার কোনো অসুবিধা নেই। আমি এই জ্যামিতির পরবর্তীতে আসবো পাটিগণিত, এবং ধাপে ধাপে অঙ্কের প্রত্যেকটা বিষয়ে আমি সাজেশন দেব। যে প্রথম যে জ্যামিতি তোমরা সবাই বই খুলে নাও, বই খোলো। প্রথম যে জ্যামিতিটি আছে সেটা আছে তোমাদের পাঠ্য বইয়ের 32 নম্বর জ্যামিতি, পাঠ্য বইয়ের উপপাদ্য 32 নম্বর, পেজ নাম্বার 59। এটা হচ্ছে উপপাদ্য 32 নম্বর, পেজ নাম্বার 59। ব্যাস নয় এরূপ কোনো জ্যায়ের উপর বৃত্তের কেন্দ্র থেকে লম্ব অঙ্কন করলে ওই লম্ব জ্যামিতিটিকে সমদ্বিখণ্ডিত করে। ওই লম্ব জ্যামিতিটিকে সমদ্বিখণ্ডিত করে। তারপর দেখবে তোমরা 33 নাম্বার 60 পেজ। প্রমাণ করো যে ব্যাস নয় এরূপ কোনো জ্যাকে যদি বৃত্তের কেন্দ্রগামী কোনো সরল রেখা সমদ্বিখণ্ডিত করে, তাহলে ওই সরল রেখার ওই জ্যায়ের উপর লম্ব হবে। এই দুটি জ্যামিতি করলে 32 এবং 33, এই দুটি জ্যামিতি যদি তোমরা করো, তাহলে এই দুটো জ্যামিতির মধ্যে একটি তোমরা পেতে পারো। পরবর্তী যে জ্যামিতিটা আছে সেটা হচ্ছে, অর্থাৎ পরবর্তী উপপাদ্যটা হচ্ছে তোমরা করবে 34 নাম্বার। 34 নাম্বার দেখো
123 পৃষ্ঠায় আছে। 34 নম্বরে আছে কোনো বৃত্তের একটি বৃত্তচাপের দ্বারা গঠিত সম্মুখ কেন্দ্রস্থ কোণ ওই চাপের দ্বারা গঠিত যে কোনো বৃত্তস্থ কোণের দ্বিগুণ। তাহলে আবারও বলছি, কোনো বৃত্তের একটি বৃত্তচাপের দ্বারা গঠিত সম্মুখ কেন্দ্রস্থ কোণ ওই চাপের দ্বারা গঠিত যে কোনো বৃত্তস্থ কোণের দ্বিগুণ। তার পরবর্তী যে জ্যামিতিটি সেটা হচ্ছে 37 নম্বর, 136 পাতায় আছে। 37 নম্বর, 136 পাতা। বৃত্তস্থ কোণ সমকোণ। 37 নম্বরটা হচ্ছে অর্ধবৃত্তস্থ কোণ সমকোণ। এই 34 এবং 37 এই দুটির মধ্যে একটি জ্যামিতি আসতে পারে। তার পরবর্তী জ্যামিতি হচ্ছে 40 নাম্বার, অর্থাৎ 208 পাতায় চলে যাবে। দেখো 200 তোমাদের পাঠ্য বইয়ের 208 পাতাতে আছে। বৃত্তের কোনো বিন্দুতে স্পর্শক ও ওই স্পর্শবিন্দুগামী ব্যাসার্ধ পরস্পর লম্বভাবে অবস্থিত। তাহলে বৃত্তের কোনো বিন্দুতে স্পর্শক ও ওই স্পর্শক বিন্দুগামী ব্যাসার্ধ পরস্পর লম্বভাবে অবস্থিত। তারপরে দেখবে তোমরা 41 নম্বর। 41 নম্বর আছে 211 পাতাতে আছে। 211 পাতায় 41 নম্বর। বৃত্তের বহিস্থ কোনো বিন্দু থেকে যে কোনো দুটি স্পর্শক অঙ্কন করা যায়, তাদের স্পর্শবিন্দু দুটির সঙ্গে বহিস্থ বিন্দুর সংযোজক সরলরেখা দুটির দৈর্ঘ্য সমান এবং তারা কেন্দ্রে সমান কোণ উৎপন্ন করে। আবার বলছি, বৃত্তের বহিস্থ কোনো বিন্দু থেকে যে দুটি স্পর্শক অঙ্কন করা যায়, তাদের স্পর্শবিন্দু দুটির সঙ্গে বহিস্থ বিন্দুর সংযোজক সরল রেখা দুটির দৈর্ঘ্য সমান এবং তারা কেন্দ্রে সমান কোণ উৎপন্ন করে। এই 40, 41, 42 এই তিনটি করলে একটি পেতে পারো। আর সর্বশেষ যে উপপাদ্যটি 48 নম্বর, সেটা আছে 255 পাতায়। 255 পাতায় যে কোনো সমকোণী ত্রিভুজের সমকোণিক বিন্দু থেকে অতিভুজের উপর লম্ব অঙ্কন করলে ওই লম্বের উভয় পার্শ্বস্থিত ত্রিভুজদ্বয় সদৃশ এবং এই ত্রিভুজগুলো প্রত্যেককেই মূল ত্রিভুজের সঙ্গে সদৃশ। আবারও বলছি, তাহলে যে কোনো সমকোণী ত্রিভুজের সমকোণিক বিন্দু থেকে অতিভুজের উপর লম্ব অঙ্কন করলে এই লম্বের উভয় পার্শ্বস্থিত ত্রিভুজদ্বয় সদৃশ এবং এই ত্রিভুজগুলোর প্রত্যেককেই মূল ত্রিভুজের সঙ্গে সদৃশ। এই গেল তোমাদের মোট এই যে উপপাদ্য কয়টা বলা হলো, 1, 2, 3, 4, 5, 6, 7, 8টি উপপাদ্য। তোমরা যদি মনে করো যারা ভালো ছাত্রছাত্রী, যারা 100তে পেতে চাও, তাদের কিন্তু প্রত্যেকটাকেই করতে হবে। কিন্তু যারা শুধু পাস করতে চাও, তাহলে তারা 30, 32 যদি করো, 32, 33 যদি করো, এই 32 নাম্বার
আর 33 নাম্বার যদি করো তাহলে একটা পাওয়ার সম্ভাবনা আছে। 34 37-এর মধ্যে একটা পাওয়ার সম্ভাবনা আছে। তাহলে এই দুটো গ্রুপ করলেও তোমরা একটি জ্যামিতি পেতে পারো, অথবা 40 41 42 এই তিনটির ভিতরে একটা পাওয়ার সম্ভাবনা আছে এবং 48টা আসতে পারে। এই হচ্ছে তোমাদের এবছরের উপপাদ্য। আগামী এই বছরের যে উপপাদ্যগুলো গেল, এটা যদি তোমরা করো 100% উপপাদ্য কমন পাবে এই 8টি জ্যামিতি 8টি উপপাদ্যর মধ্য থেকে। আর আছে তোমাদের, আর দেব সম্পদ দেব 3টি। 1 নম্বর হচ্ছে ত্রিভুজের পরিবৃত্ত অঙ্কন, এটা আছে 172 পেজে। বইটা খোলো, দেখো 172 পেজে। আশা করা যায় এটা একটাই এবছর আসবে। তবুও যেহেতু মাধ্যমিক পরীক্ষা জীবনের প্রথম পরীক্ষা, সেই জন্য তোমরা রিস্ক নেবে না। তাহলে দেখো যে এই 172 পাতায় যে সম্পদটি আছে, কোনো ত্রিভুজের পরিবৃত্ত অঙ্কন করো, কোনো ত্রিভুজের পরিবৃত্ত অঙ্কন করো। গত বছর অর্থাৎ 2025 সালে এসে গেছে অন্তবৃত্ত, তাহলে এবার পরিবৃত্ত আসবে এটা, কিন্তু মাঝে মাঝে এর একটু ব্যতিক্রম ঘটে যাবে। সেই জন্য এর সাপোর্ট হিসাবে কি করবে তোমরা, আরো দুটি সম্পদ্য করো। বৃত্তের স্পর্শক অঙ্কন। এবার চলে যাও 230 পাতাতে, 230 পৃষ্ঠায়। 230 পৃষ্ঠায় আছে 6 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধের একটি 2.6 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধের একটি বৃত্ত আঁকি এবং ওই বৃত্তর কেন্দ্র থেকে 5.6 সেমি দূরে বৃত্তের বহিস্থ কোনো বিন্দু থেকে বৃত্তটিতে একটি স্পর্শক অঙ্কন করি। আবারও বলছি, 2.6 সেমি দৈর্ঘ্যের একটি বৃত্ত আঁকি এবং ওই বৃত্তের কেন্দ্র থেকে 5.7 সেমি দূরে ওই বৃত্তের বহিস্থ কোনো বিন্দু থেকে বৃত্তটিতে একটি স্পর্শক অঙ্কন করি। আর তার পরবর্তীতে যেটা আছে সেটা হচ্ছে 231 পেজ। এই 231 পেজে 3 সেমি দৈর্ঘ্যের ব্যাস বিশিষ্ট একটি বৃত্ত অঙ্কন করি আর বৃত্তের কেন্দ্র থেকে 7 সেমি দূরে একটি বহিস্থ বিন্দু থেকে ওই বৃত্তের দুটি স্পর্শক অঙ্কন করি। তাহলে প্রথমটা ছিল একটি স্পর্শক অঙ্কন, পরেরটা হচ্ছে দুটি স্পর্শক অঙ্কন। এগুলো কিন্তু পদ্ধতি একই। এই যে স্পর্শক অঙ্কন, প্রথমটায় একটি অঙ্কন করা হচ্ছে, পরেরটায় দুটি অঙ্কন করা হচ্ছে। তবে আমি ফের বলছি যে এই যে তোমাদের ত্রিভুজের পরিবৃত্ত অঙ্কন, এটা তোমরা 100% শিওর ধরে নিতে পারো, কিন্তু যেহেতু মাধ্যমিক পরীক্ষা সেই জন্য তার সাপোর্ট হিসাবে বৃত্তের স্পর্শক অঙ্কন দুটি দেওয়া হলো। তাহলে এই তিনটি করলেই, এই তিনটি সম্পদ্য করলেই, অর্থাৎ এখানে কিন্তু তোমাদের অঙ্কনটা সঠিক করতে হবে এবং অঙ্কন চিহ্ন দিতে হবে। অঙ্কন যদি সঠিক না হয় তাহলে নাম্বার কিন্তু 0 পাবে। আর উপপাদ্যের ক্ষেত্রে তোমার অঙ্কন যেমন তেমন যাই হোক, প্রমাণটাই হচ্ছে আসল।
প্রমাণটা করতে হবে। আবারও একটু বলে দিচ্ছি, 32-33-এর মধ্যে একটি পেতে পারো, 34-37-এর মধ্যে একটি আসার সম্ভাবনা আছে, 40-41-42-এর মধ্যে একটা আসার সম্ভাবনা আছে, 48টা আসার সম্ভাবনা রয়েছে। এই কটা সম্পদ যদি এই কটা জ্যামিতি যদি তোমরা রেডি করো, এখনো সময় আছে। প্রতিদিন যদি একটা করেও রেডি করো তাহলে তোমরা পেরে যাবে। আর শর্ট কোশ্চেনগুলো একটু প্র্যাকটিস করবে, তাহলে এই 22-22 পেতে কোনো অসুবিধা হয় না। অর্থাৎ এখন তোমাদের যে সিলেবাস তাতে কিন্তু ফেল করাটা খুব দুঃসাধ্য ব্যাপার। সেই জন্য আমি আমার দীর্ঘ 37 বছরের পড়ানোর অভিজ্ঞতা থেকে বলছি, আর তোমরা যারা এবছর পরীক্ষা দিচ্ছ প্রত্যেকের বয়স হচ্ছে 16 বছর হবে, প্রত্যেকে আমার নাতি নাতনিদের বয়সী। সেই জন্য দাদু ভাই এবং দিদি ভাইদের বলছি, তোমরা এই উপপাদ্যগুলো রেডি করো, এবং তোমাদের যদি কোনো বুঝতে যদি কোনো অসুবিধা হয় তাহলে আমাদের সেই নৃসিংহদেব স্টাডি সেন্টার এটা সাবস্ক্রাইব করে রেখে দেবে। আর পরবর্তী ভিডিও ধারাবাহিকভাবে পাবে। শর্ট কোশ্চেনগুলো উত্তর সহ দেওয়া হবে। এর পরবর্তী যে ভিডিওটা নিয়ে এসেছি সেটা পাটিগণিতের উপরে একটি ভিডিও। আশা করি সকলেই সুস্থ থাকবে এবং ভালো থাকবে। তোমাদের 2026 সালের শিক্ষার্থীদের মঙ্গল কামনা করে আমি আমার ভিডিও শেষ করছি।